হ্যালো কাছের মানুষজন, আজকে আমার অ্যানাদার ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে সকাল ঘুম থেকে উঠেই সকাল সকাল একটা কাজে বের হব, কারণ আজকে আমার একটা কাজ আছে। তো বের হয়ে পড়লাম, বের হয়ে বাজার ঘাট করলাম, করে বাসায় যাচ্ছি। আম্মু লিস্ট করে দিয়েছিল, তো ওই মোতাবেক আমি বাজার করে বাসায় যাচ্ছি, কারণ আজকে বিকেলে আমি আর মিঠুন বাবুকে নিয়ে বের হতে চেয়েছি। আর কাজটা হলো তোমাদের সাথে শেয়ার করছি। এই সময় একটা রিচুয়াল বলে কথা আছে, সেটা হচ্ছে জামাই আদর, যা আমি দেখে আসছি ছোট থেকেই। আমার নানি করতো আগে, আমার খালু আর আমার বাবাকে, তার আমার আম্মু করে আসতেছে। তো আজকে মূলত মিঠুনকে আমাদের বাসায় খাওয়ানোর কথা ছিল, মানে জামাই আদর করানোর কথা ছিল, কিন্তু ও ওর কাজের জন্য আসতে পারেনি দেখে আমি আর আম্মু প্ল্যান করেছি যে ওই বাসায় ওকে খাওয়াবো, মানে আমার বাসায় ওকে খাওয়াবো। কিন্তু সন্ধ্যার দিকে ও একটু ফ্রি হয়েছিল, বলল চলো বাবুকে নিয়ে একটু ঘুরে আসি। তো ওকে জানাচ্ছিলামও না যে আজকে ওকে খাওয়াবো, মানে এটা সারপ্রাইজ মূলক। ওকে বলা হয়েছিল যে আমাদের বাসায় তোমার দাওয়াত, কিন্তু ও বললো সময় হবে না বা টাইম পাবে না, পরবর্তীতে সময় পেলে বাসায় আসবে, দাওয়াতে আসবে। তো আমি আর আম্মু মূলত একটা সারপ্রাইজ মূলকভাবেই সাজাচ্ছিলাম। আম্মু ওইদিকে রান্না করছিল, মীরাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। তারপরে বাসায় এসে ওকে ফোন করছিলাম, ও বাইরে একটা কাজে গিয়েছিল। আমি বাসায় যেয়ে সব গুছিয়েছি একাই, সাজিয়েছি একাই। বাবুকে বাসায় রেখে তারপরে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সব গুছিয়ে ওয়েট করছিলাম। তারপর তোমাদের সাথে খাবারের রেসিপিগুলো একটু শেয়ার করি। এখানে শুধু যে আম্মু রান্না করেছে তা না, আমিও 2-3টা রান্না করেছি। যেমন ভাজিগুলো আমি করেছি, তারপর চিকেনটা আমি রান্না করেছি, আরগুলো বাকিগুলো আম্মু রান্না করেছে। তো এখানে ছিল হলো দই, আর এখানে 5 রকমের মিষ্টি, মানে দই দিয়েই আমি 5 রকমের মিষ্টি বানিয়ে দিয়েছি। আর এখানে ছিল মাছের মাথা দিয়ে একটা রান্না, আর এখানে চিকেন কষা, আর এখানে মাটন, আর এখানে আমি কিছু ফল হলো সাজিয়েছি, আর এখানে 5 রকমের ভাজি ছিল যেটা আমি করেছি। আর ওই পাশে পায়েস ছিল। ও পায়েস তেমন খেতে পছন্দ করে না, বাট আমি মিষ্টির মধ্যে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। তো ওর জন্য ওয়েট করছিলাম। ওর গেটের লক শুনে আমি তোমাদের জন্য ভিডিও অন করে আমি গিয়েছি। সারপ্রাইজ আছে তাই। কেন, আমি কি তোমাকে সারপ্রাইজ দিতে পারি না? তুমি কি আমাকে সারপ্রাইজ দিলে নাকি? কি এনেছো মেয়ের জন্য? এটা হচ্ছে মেয়ের জন্য, আর এটা হচ্ছে আমাদের রাত্রে এমনি খাওয়ার জন্য। আচ্ছা আসো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ দেখি? বাবা, এটা কি বউ নাকি? তারপর ওকে মোটামুটি সারপ্রাইজ করতে পেরেছি বলে আমি অনেক হ্যাপি ছিলাম। তারপরে বললাম যে তুমি আমাদের দাওয়াতে যেহেতু যাওনি, তাই আম্মু তোমাকে রান্না করে বাসায় পাঠিয়ে দিয়েছে। তো তারপরে ও খেতে বসে পড়লো। ও বাবুর জন্য কিছু খাবার নিয়ে এসেছিল, সেটাও অ্যাড করে দিলাম। তো তারপর ওকে খেতে দিলাম। ও বুঝতে পারছিল না কোথা থেকে খাওয়া শুরু দিবে। তারপরে আমাকে মজা করে করলা ভাজি খাইয়ে দিল। আমি একটু দুষ্টামি করলাম ওর সাথে। তো আজকে ওকে খুশি করতে পেরে আমি অনেক হ্যাপি। আর এই সারপ্রাইজটা আমি অনেক আগেই করতে চেয়েছিলাম, আমি আর আমার বেস্টি মিলে, কিন্তু ছুটির কারণে ওকে ডাকা হয়নি, তাই একা একাই করে ফেললাম। সরি বেস্টি, সরি মায়ু। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আল্লাহ হাফেজ।